ঢাকা শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রুহিতপুর নামে ছোট্ট একটি গ্রাম। এখানে প্রতিদিন পুরনো কাঠের তাঁতে বসে কাজ করেন মোহাম্মদ আবু তাহের। একসময় তাঁত ছিল তার গর্বের প্রতীক, তার পরিবারের ঐতিহ্যের ধারক। রুহিতপুর ছিল বাংলার অন্যতম তাঁত শিল্পের কেন্দ্র। চারপাশের তাঁতিদের কর্মব্যস্ততা, প্রতিটি ঘর থেকেই ভেসে আসত তাঁতের শব্দ। নরম হাতে বোনা লুঙ্গি তৈরি হতো, যা ছিল স্থানীয় গর্বের প্রতীক। কিন্তু আজ সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। রুহিতপুরের সেই পুরনো তাঁতঘরগুলো এখন বিশাল কারখানায় রূপান্তরিত হয়েছে। আধুনিক বৈদ্যুতিক তাঁত বসিয়ে সস্তায় তৈরি হচ্ছে লুঙ্গি, যা বাজার দখল করে নিয়েছে। আর আবু তাহেরের মতো ঐতিহ্যবাহী তাঁতিরা পড়ে গেছেন চরম সংকটে। একসময় যে তাঁতিরা ছিলেন এই গ্রামের প্রাণ, আজ তারা সংখ্যায় হাতে গোনা কয়েকজন। আবু তাহেরের দুই ছেলে রুহিতপুর ছেড়ে ঢাকায় কাজ খুঁজতে চলে গেছে। তাঁত শিল্পের প্রতি তাদের আর কোনো আগ্রহ নেই। তবে আবু তাহের এবং তার মতো বাকি ৩ ডজন তাঁতি এখনও কাজ ধরে রেখেছেন। কিন্তু তারা জানেন এই পেশার দিন গোনা শুরু হয়ে গেছে। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। রুহিতপুরে একসময় ৩ শতাব্দী আগে ৪,০০০ হস্তচালিত তাঁত ছিল, যেখানে প্রায় ১২,০০০ তাঁতি কাজ করতেন। হাতে বোনা লুঙ্গি ছিল সেই সময়ের মূল্যবান সম্পদ, যা পরিবারের বিয়ের জন্য জমিয়ে রাখা হতো। কিন্তু আজ সেই ইতিহাস শুধুই স্মৃতি। গত ২ দশকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এখানে ৪,০০০টিরও বেশি কারখানা বিশাল খুচরা কোম্পানির জন্য পোশাক তৈরি করছে। ফলে ঐতিহ্যবাহী তাঁত শিল্প এখন ধ্বংসের পথে। এখন দেখলাম যে এখন বর্তমান লাভ বাণিজ্য, তখন এটা তো শেষের পথে। এখন বর্তমান তো আর সেই কাজে লাভ নেই। এই অনেক ব্যবসা করে, আমি না কত মাসে রিক্সা চালু, কত মাসে বিদেশ গেছে। মোহাম্মদ আবু তাহের, যিনি এখনও তাঁত চালিয়ে যাচ্ছেন, তার বয়স ৫৫ বছর। তার মতো ৪৫ বছর বয়সী মোহাম্মদ রফিকও এই পেশায় আছেন। কিন্তু তিনিও মানছেন, আমাদের লুঙ্গি দামি, তবুও কিছু মানুষ আমাদের ছাড়েনি। কিন্তু সত্যি বলতে আমরা আর টিকে থাকতে পারছি না। আব্বাল রিক্সা চালাই ৫০০ টাকা কাম করেন যায়, আর আমি ৪ দিন খাটানো লাগে, তারপর ৫০০ টাকা কাম করেন যায়। তাহলে এই কাম করবো না রিক্সা চালাবো কোন? রুহিতপুরের কর্মসংস্থান এখন প্রায় ১ ডজন কারখানায় স্থানান্তরিত হয়েছে, যেখানে প্লাস্টিক, বস্ত্র এবং পাট উৎপাদন হয়। সেখানে কাজ করছেন ১০,০০০ জনেরও বেশি কর্মী। তারা খুব সস্তায় লুঙ্গি এবং শাড়ি তৈরি করতে পারেন। ঐতিহ্যবাহী তাঁতিরা এই প্রতিযোগিতায় টিকতে পারছেন না। এসব করে দিয়ে কলম দেয়, খাতা কলম দেয়, লাভ থাকে না। সরকার কোনো ফ্যাসিলিটি দেয় না, কোনো লোন দেয় না, কোনো এটা হুতার ট্যাক্স কমা দেয় না, এই কারণে আর কি। এভাবেই রুহিতপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, যা একসময় বাংলার গর্ব ছিল, আজ তা হারিয়ে যাচ্ছে। আধুনিকতার চাপে এই ঐতিহ্যবাহী শিল্প এখন বিলুপ্তির পথে। অর্পিতা জাহান, RTV।